আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদলের বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে, কমিটি বাণিজ্য শুরু হয়েছে। প্রিয় দর্শক, কমিটি বাণিজ্যের কারণে কেউ কেউ পদ পাচ্ছে, কেউ কেউ পদ পাচ্ছে না। ত্যাগী নেতারা পদ না পাওয়ার কারণে প্রিয় দর্শক তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছে। প্রিয় দর্শক, সেই সব বিক্ষোভ মিছিলে তারা কি বলতেছে? প্রিয় দর্শক, চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। প্রিয় দর্শক, চলেন ভিডিও ক্লিপস আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। দেখছেন স্লোগানের স্টাইলটা? দেখছেন প্রিয় দর্শক, এই হচ্ছে অবস্থা। চাঁদা লাগলে চাঁদা দেবে, কিন্তু নতুন করে কমিটি দিতে হবে। তার মানে কি, এখানে যে কমিটি দিয়েছিল এই কমিটি তাদের মন মতন হয় নাই। কমিটিতে এইসব নেতারা জায়গা পায় নাই। জায়গা পেয়েছে কারা? সুবিধাভোগীরা, টাকা পয়সা আছে। দলতে দলতে যারা টাকা পয়সা দিয়ে ওই আপনার পদ পদবি নিতে পেরেছে, প্রিয় দর্শক, তারাই কিন্তু কমিটিতে জায়গা পেয়েছে। আর আপনারা জানেন যে এই ছাত্রদল, যুবদল এবং এই যে বিএনপি, আওয়ামী লীগের যেসব সংগঠন, অঙ্গ সংগঠন আছে, এদের মূলত বিষয়টা হচ্ছে কমিটি। কমিটিতে না থাকলে কেউ কিন্তু কোনো দাম দেয় না। কমিটিই মেন। কমিটি বাণিজ্যই কিন্তু ওদের ইনকাম। অতএব কমিটিতে নাম নাই, তার কোনো ভ্যালু নাই, তাকে কোনো সম্মানও দেয় না, শ্রদ্ধাও দেয় না, স্যালুটও দেয় না। এই জন্য কমিটিতে নাম এদের থাকতেই হবে। কমিটিতে নাম না থাকার কারণে আজকে দেখেন তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করা শুরু করেছে, বিক্ষুব্ধ হওয়া শুরু করেছে, ক্ষোভ প্রকাশ করতেছি। প্রিয় দর্শক, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই, নতুন করে যেহেতু কমিটি দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে, ত্যাগী নেতাদেরকে আপনারা মূল্যায়ন করেন। এখন ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে গেলে পরে মূলত প্রিয় দর্শক, ওই যে টাকা পয়সা যে বাহাদ্দে যে ইনকাম হয় কমিটি বাণিজ্য করে, সেই ইনকাম কিন্তু নেতাদের হবে না। এবং এই কমিটি বাণিজ্যের মাধ্যমে যে টাকাটা ইনকাম হচ্ছে এবং যে টাকাটা ইনকাম হচ্ছে, এটা কিন্তু একদম উপর লেভেল পর্যন্ত চলে যাচ্ছে। দেখেন, ত্যাগী নেতাদের কেন কমিটিতে জায়গা পাচ্ছে না? কারণ ত্যাগী নেতারা, তাদের টাকা পয়সা নাই। কারণ বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের সময় নির্যাতনের শিকার হয়েছে, আমরা শিকার হয়েছে, টাকা পয়সা ইনকাম করতে পারে নাই, তাদের টাকা পয়সা নাই। কিন্তু দেখবেন যে স্বৈরাচার ফ্যাসিবাদের যেসব লোকজন আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন যারা আছে, এদের কিন্তু অনেক টাকা পয়সা আছে। এরা কিন্তু সিস্টেমেটিকভাবে, প্রিয় দর্শক, মামলা থেকে খারিজ হয়ে যায়। এখন বিএনপির বড় বড় নেতাদেরকে, বিভিন্নভাবে ছাত্রদলের নেতাদেরকে তলে তলে টাকা পয়সা দিয়ে কিন্তু কমিটিতে জায়গা করে নিচ্ছে। এই জন্য কিন্তু ত্যাগী নেতারা খুবই ক্ষুব্ধ, প্রিয় দর্শক। এই জন্য আমরা বলবো, দেখেন, যারা ত্যাগী নেতা আছেন, আপনারা হাল ছাড়েন না। আপনারা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট স্বীকার করেছেন, ধান খেতে পালিয়ে বেরিয়েছেন, আমরা শিকার হয়েছেন। যেখানেই কমিটিতে অনিয়ম হবে সেখানেই আপনারা বিক্ষুব্ধ হবেন, বিক্ষোভ মিছিল করবেন, আন্দোলন করে তুলবেন, এবং কমিটি নতুন করে যাতে দেয় সেই জন্য আপনারা জোরদার আন্দোলন করে তুলুন। কোনোভাবে এইগুলো আপনারা মেনে নিয়েন না। এবং যেহেতু প্রত্যেকটা বিএনপির অঙ্গ সংগঠনের মেন প্রধান হচ্ছে তারেক রহমানের, অতএব এই কমিটি বাণিজ্য যে শুরু হয়েছে, এই ধান্দামি যে শুরু হয়েছে টাকা পয়সা নিয়ে কমিটিতে নাম দেওয়া, এটা অবশ্যই আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমানের তদারকি করা দরকার। কারণ কমিটি বাণিজ্যের মাধ্যমে যদি সুবিধাভোগী লোক এখানে চলে আসে, এই সুবিধাভোগী লোকজন কিন্তু যারা টাকা পয়সা কোটি কোটি টাকা দিয়ে পদ নেবে, এরা কিন্তু পদে বসেই কিন্তু বিভিন্ন রকমের অনিয়ম শুরু করবে, চাঁদাবাজি শুরু করবে, বিভিন্ন রকমের অনিয়ম শুরু করবে। প্রিয় দর্শক, এতে কিন্তু বিএনপি তারেক রহমানের ইমেজ নষ্ট হবে। ইমেজটা কিন্তু তারেক রহমানের নষ্ট হবে। অর্থাৎ কোটি টাকা দিয়ে যদি পদ নেয় কেউ, সে কি এসে বসে থাকবে? তার কিন্তু ধান্দা থাকবে যে ওই টাকাটা উঠাইতে হবে। কীভাবে উঠাইতে হবে? চাঁদাবাজি করে, মাতব্বরি সর্দারি করে, বিভিন্ন রকম অবৈধ উপায়ে মাদক দ্রব্য ব্যবসা করে। তখন কিন্তু নাম খারাপ হবে বিএনপি, তারেক রহমানের ইমেজ কিন্তু নষ্ট হবে। অর্থাৎ এসব ক্ষেত্রে আমি মনে করি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনজর দেওয়া দরকার, এবং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা দরকার। এবং সুবিধাভোগী লোকজন যদি কোনোভাবে এখানে টাকা পয়সা দিয়ে চান্স পায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং যারা টাকা পয়সাকে কমিটি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কি বলেন আপনারা? যারা টাকা পয়সা দিয়ে কমিটি দিচ্ছে, এদেরকেও ধরতে হবে। কারণ এরা হচ্ছে কালপিট। এরাই বিএনপি সর্বনাশ করবে, এরাই তারেক রহমানের ইমেজ নষ্ট করবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।